প্রিয় দর্শক, আজকে দেখেন এই যে মরিচ খেতালা কিন্তু খুব চালাক চালাক এই জন্য বলছি। দেখেন ওখানে মরিচ আর মরিচ ক্ষেতের আইলেই এই যে মিঠা লাউ বা মিষ্টি লাউ এর আবাদ করছে। দেখেন কি সুন্দর ফলন হয়েছে মিষ্টি লাউ, দেখলেই দেখতে মন চায়, মন জুড়ে যায় এই ফলগুলা দেখলে। চারিদিকে দেখলাম, চারিদিকেই এই ধরনের ফল আছে। দেখেন এখানে আরো একটা ফল আছে, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ফল, মিষ্টি লাউয়ের ফল। তে দেখেন এই যে কৃষক ভাই তার জমির আইলের উপরে এই আবাদটা করছে। আবাদ করার জন্য কিন্তু তিনি ওনার ক্ষেতের একদম মাঝখানে, মানে অর্থাৎ একদম মাঝখানের ভিতরে এই ক্ষেত রোপণ করছে বা এই গাছ রোপণ করছে। আর কি ধরনের ফল আছে, প্রচুর ফল। এখান থেকে ক্ষেতটাও নষ্ট হচ্ছে না। এদিকে ছিল কালাইয়ের ক্ষেত, কালাই তুলে নিয়ে এই যে জমা করছে। এখান থেকে কিন্তু প্রচুর টাকা একটা আয় হবো, যেটা আপনার তেল পানি খরচের যেটা খরচ হয় সেই খরচটা এখান থেকে বেরিয়ে আসবে। এখানে মোটামুটি সম্পূর্ণ জায়গাতেই দেখছি আমি আপনার গাছ আছে মিঠা লাউ বা মিষ্টি লাউ। দেখেন এখানে কিন্তু বড় একটা ফল আছে, বড় একটা ফল আছে। আমি দেখলাম যে বাড়ির জাংলা দিয়ে জাংলা দিয়ে চাষ করলে মিঠা লাউ যেটুকু ফলন হয় না, তার থেকে বেশি এমন মাটির ভিতরে যদি মাটির উপরে দেওয়া হয় তার থেকে বেশি ফলন আসে। মাটিতে এত সুন্দর ফলন দেখে রীতিমতো অবাক আমি, কারণ আমি এরকম ধরনের আবাদ আগে কখনো দেখিনি। আর এই মরিচ খেতালার বুদ্ধি দেখেও আমি অবাক যে এত সুন্দর মাটি বা জমির উপরে বা জমির আলে এই সুন্দর একটা আবাদ সৃষ্টি করছে বা রোপণ করছে। আমি দেখেই অবাক। দেখেন কত সুন্দর সুন্দর তার ফুল, মিষ্টি কুমড়ার ফুল, মিষ্টি লাউয়ের ফুল দেখছেন, দেখতেই অবাক। দেখেন সাথে আবারও বেগুনও আছে, বেগুন গাছটা মরে গেছে কিন্তু বেগুনও গাছে ভালো একটা ফলন হয়েছে। চারিদিকে খালি মিষ্টি কুমড়া। আপনাদের জায়গার কি নাম কয় জানাবেন কমেন্ট করে। এই দেখেন এই ঢিপটা, এটা যেগুলা আছিল এখানে জঙ্গল জাবা আছিল, সেই জঙ্গল জাবা দিয়ে কিন্তু এখানে ঢিপ বানানো হয়েছে। আর ঢিপের মাঝখানে দেখেন ওই একটা এই একটা, দেখছেন কত বড় বড় সাইজ। সাইজ দেখেই আমি অবাক যে এত বড় বড় মিষ্টি কুমড়া হয়। এগুলা বাজার মূল্য ভালো আছে, বর্তমানে বাজারেও প্রচুর ওঠে। আপনারা যদি দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আরে বাবা, এটা এত বড়, দেখেন কত বড়, এত বড় একটা মিষ্টি কুমড়া। এ দেখেন লাল ধরে আসছে, ইতিমধ্যে পাকা শুরু আরম্ভ করছে। এখানে কিন্তু এই ফলগুলা এইভাবে যে পড়ে আছে কেউ একজনও নেয় না। এই ফলগুলা এর সবজি প্রতিদিন খায়, তাও এই আগাছাগুলা নষ্ট হয় না বা ফলনে কোনো সমস্যা নাই। চারিদিকে খালি ফল আর ফল, ফল আর ফল, মানে পাতাগুলা পাতাগুলা সরানোর সাথে সাথে ফল দেখা যায়। প্রচুর ফলন, প্রচুর ফলন। এই দেখেন, বললাম না প্রচুর ফলন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ইতি টানছি। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে।